ধামাকা 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 আর ধামাকা। মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে গ্যাপ দিয়ে একটা ধামাকা নিয়ে আসছে, তারপরে আরো একটি বিশাল আকারের ধামাকা নিয়ে হাজির হচ্ছে দ্য থালাইভা দ্য মেগাস্টার ইন বাংলাদেশ। শাকিব খানকে নিয়ে তিনটি চ্যাপ্টারে একটি সিনেমা তিনটি ভাগে ভাগ করে, একটি গল্পকে তিনটা ভাগে বিভক্ত করে শাকিব খানকে নিয়ে বড় থেকে বড়, ধামাকা থেকে ধামাকা, বিশাল আয়োজনে, বিশাল অ্যারেঞ্জমেন্টে, বিশাল ক্যানভাসে, বিশাল ভিজুয়ালে কিন্তু আসছে রিয়েল এনার্জি প্রোডাকশন ও বাংলা সিনেমার অ্যাটলিকুমার মেহেদী হাসান হৃদয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদী হাসান হৃদয় বাংলা সিনেমার অ্যাটলিকুমার, আমি তাকে বলি। অনেকেই বলে এখন দেন হচ্ছে আমাদের বাংলাদেশের biggest more than biggest big producer, number one producer in real energy production। জাস্ট তারা নতুন কিছু নিয়ে, নতুন ভাবে, নতুন আঙ্গিকে হাজির হতে যাচ্ছে। আপনারা অনেকেই বকাবন্ধ করছেন, অনেকে গালাগাল দিচ্ছেন। ভাই, আমার কথা হচ্ছে ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রির বাঁচানোর স্বার্থে যদি আমার কিছু কন্ট্রিবিউশন থাকে, যদি আমার এতটুকু কন্ট্রিবিউশন থাকে, তাহলে আমি সাকসেস। যদি আমার কথা যদি একজন অডিয়েন্স হলে যায়, তাহলে প্রডিউসার সাকসেস, তাহলে আমি সাকসেস। দেখেন, সাকিব ভাইয়ের বাইরেও কিন্তু আরো অনেক চলচ্চিত্র বাংলাদেশে দরকার, অনেক 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 চলচ্চিত্র দরকার আছে। নিঃসন্দেহে সাকিব খান বাংলা সিনেমার মেগাস্টার, থালাইভা যাই বলি না কেন, সাকিব খান সবকিছু জনপ্রিয়তার ঊর্ধ্বে নিঃসন্দেহে। বাট সাকিব খানের বাহিরেও তো আরো 10টা মাস থাকে। 10টা মাস চালানোর জন্য হলেও তো কিছু নায়কের সিনেমা দরকার কি না? আপনারা কি চান সাকিব খান ছাড়া হলগুলো 12 মাস বন্ধ থাকুক, 10 মাস বন্ধ থাকুক? ব্যাটারা লস গন্ধ করতে তো সব চাঙ্গে উঠবো না হল মালিক। যাই হোক, সেই প্রসঙ্গে না যাই। মেহেদী হাসান হৃদয় কিন্তু নতুন একটি সিনেমা নিয়ে আসতেছে। শোনা যাচ্ছে নায়ক নাকি সিয়াম আহমেদ, শোনা যাচ্ছে, এখনো শিওর না। সিয়াম আহমেদের বাইরেও হতে পারে। বাট সবচেয়ে বিগেস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে ঈদের বাহিরে কিংবা কোনো এক ঈদে শাকিব খানকে নিয়ে বড় সড়, নট অনলি সিলি, নট অনলি বরবাদের চেয়েও বরবাদ, অর্থাৎ 3 ডাবল বরবাদ নিয়ে কিন্তু হাজির হতে যাচ্ছে সেম প্রোডাকশন হাউস, রিয়েল এনার্জি প্রোডাকশন, সেম ডিরেক্টর, অ্যাটলিকুমার, দ্য ওয়ান এন্ড অনলি মেহেদী হাসান হৃদয়। আপনারা নিশ্চয়ই জানেন, বরবাদ দিয়ে মেহেদী হাসান হৃদয় কিন্তু জাস্ট একদম অন্য লেভেলে, তার সোয়াগটা অন্য লেভেলে গেছে। সেম ভাবে সে আসন্ন রোজারিতে, যেই আসছে 2026 রোজারিতে, সে জাস্ট প্রমাণ করবে সাকিব খানকে ছাড়াও যে আই এম হেয়ার, আমি মেহেদী, অনেক কিছু করতে পারি। রিয়েল এনার্জি প্রোডাকশনে কিন্তু প্রুফ করে দিবে যে রিয়েল এনার্জি প্রোডাকশন আসলে সকল ক্ষেত্রে সাকসেস, সকল ক্ষেত্রেই তারা সফলতা নিতে জানে। তো যাক, দিন শেষে সাকিব ভাইকে নিয়ে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন কাজ করবেন। নিঃসন্দেহে সাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন কাজ করবেন। কিন্তু রিয়েল এনার্জির যে স্ট্র্যাটেজি, বিজনেস যে পলিসি, সেই পলিসি অনুযায়ী তারা সাকিব খানের বাইরেও কাজ করবে। নিঃসন্দেহে ভাই, কাজ করা উচিত। তো সবসময় একজনের টেস্ট নিতে পারে, ভিন্ন টেস্ট ডেফিনেটলি দরকার। তো সেই জায়গা থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন চেষ্টা করতেছে, ট্রাই করতেছে সাকিব খানের বাইরেও যদি 2 একটা কাজ করা যায়। তো যে গল্পটা লেখা হয়েছে কিংবা যে গল্পটা রাইডিং চলছে, সেই গল্পটা কিন্তু ভাই যেন তেন উল্লু গল্প নয়, একটা দুর্দান্ত, একটা অন্য লেভেলের সোয়াগ নিয়ে কিন্তু আসতেছে। যেই আসুক, সিয়াম আহমেদ আসুক আর যেই আসুক, জাস্ট ফাটায় দিবে। জাস্ট একটা কথা বলতে যে ফাটায় দিবে মেহেদী হাসান, জাস্ট কাঁপায় দিবে। বিলিভ মি, গান, সিন টু সিন, মানে ভিজুয়াল, লোকেশন কি থাকবে না ভাই সিনেমাতে। জাস্ট আপনারা বলবেন যে বরবাদ দেখেও পয়সা উসুল হয়েছে, মেহেদী হাসান হৃদয়ের 2026 রোজার যে সিনেমা দেখেও বলবেন পয়সা উসুল হয়েছে। নিঃসন্দেহে মেহেদী হাসান হৃদয় এবং কি রিয়েল এনার্জি প্রোডাকশন মিলে, কোলাবোরেশনে, যৌথভাবে, এককভাবে, হোয়াট এভার দ্যাট, যে কোনো ভাবে হোক, তারা একটা ধামাকা নিয়ে আসছে। দারুণ থেকে দারুণ তারা হয়তো বা কিছু করতে যাচ্ছে। নিঃসন্দেহে অ্যাজ এ সাকিব ভক্ত হিসেবে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তাদের প্রতি সাপোর্ট, ভালোবাসা, শ্রদ্ধা সব সময়। কারণ যারা ভালো কাজ করে, ভালো কাজের সাথে কিন্তু ভাই থাকা উচিত। না থাকলে সত্যি কথা বলতে নিমো খারাপ হয়ে যাবে। নিমো খারাপ মানে পছন্দ, যে তাহলে খাওয়া, সেই তাহলে ফুটা করার মতো হয়ে যাবে। যেই প্রডিউসার, যে ডিরেক্টরকে বরবাদ দিতে পারছে, ডেফিনেটলি সেই ডিরেক্টর, সেই প্রডিউসার, নতুন আর্টিস্ট বাংলাদেশের জন্ম দেওয়ার সক্ষমতা রাখে। যাই হোক, নিঃসন্দেহে সাকিব ভাইকে নিয়ে বড়সড় কাজ হবে। খুব শীঘ্রই হয়তো তার অ্যানাউন্সমেন্টে যাবে, খুব শীঘ্রই হয়তো দারুণ কিছু একটা হবে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ।